আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে অরিজিনাল দেশি গরুর দুধের কড়া জাল দিয়ে 100% খাঁটি যে গাওয়া ঘি তৈরি হয়, এই গাওয়া ঘি চিনার যে 5টি থিংস রয়েছে, এই থিংসগুলো আপনারা আপনারা লক্ষ্য রেখে যদি ঘি কিনতে পারেন তাহলে আপনারা খুবই লাভবান হবেন। সো ওয়াচিং মাই ফুল ভিডিও। আপনারা যারা অরিজিনাল দেশি গরুর দুধের খাঁটি গাওয়া ঘি খেতে ভালোবাসেন, অবশ্যই সেটা কেনার আগে আপনারা এই 5টি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিলিয়ে নেবেন। 1 নম্বর হচ্ছে, আপনার ঘি কেনার আগে তার রঙটা চেক করে নেবেন। আপনার গাওয়া ঘির রঙটি যদি হালকা সোনালি এবং হলুদ কালার মিশ্রণে একদম ন্যাচারাল কালার দেখতে পান এরকম, তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল দেশি গরুর দুধের 100% খাঁটি গাওয়া ঘি। আর যদি এর মধ্যে আপনারা দেখেন যে অত্যাধিক উজ্জ্বল হলুদ কালার কিংবা কিংবা একটু হালকা মেটে কালারের দেখা যাচ্ছে, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এটা কোনো না কোনোভাবে আনকোয়ালিটি গাওয়া ঘি কিংবা এটা ভেজাল ঘি। আর 2 নম্বর যে টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে একটুখানি এই গাওয়া ঘিটা আপনার হাতের তালুতে নেবেন এবং 10 থেকে 12 মিনিট আপনার অপেক্ষা করবেন। এরই মধ্যে ঘিটা গলে একদম স্বচ্ছ তেলের মতো হবে। আর স্বচ্ছ তেলের মতো পেলেই আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল দেশি গরুর দুধের গাওয়া ঘি। আর যদি আপনারা এর ব্যতিক্রম কিছু দেখেন যে একটু গোটা গোটা কোনো প্রকার উপাদান দেখা যাচ্ছে কিংবা ব্যতিক্রম কোনো কালার দেখা যাচ্ছে, তা বুঝতে হবে এটা আসলে এই ঘির মধ্যে ভেজাল দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে সুঘ্রাণ টেস্ট। অরিজিনাল দেশি গরুর দুধের তৈরিকৃত গাওয়া ঘিটা যে সুঘ্রাণ হবে সেটা আপনারা হাতের এই যে উপরিভাগে একটুখানি ঘি এরকম লাগায় নেবেন। আর আপনি 20 থেকে 25 মিনিট আপনারা অপেক্ষা করবেন। আপনারা পূর্বের যে সুঘ্রাণটা আপনারা নিতে পেরেছেন, সেই সুঘ্রাণ কি এখনও এই 20 মিনিট পরেও কি সেটা সেই সুঘ্রাণটা অটুট রয়েছে? যদি থাকে বুঝতে হবে এটা অরিজিনাল দেশি গরুর দুধের গাওয়া ঘি। আর যদি আপনারা সেরকম স্মেলটা আপনারা আর পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে এই ঘিটা হয় আনকোয়ালিটিফুল, আর না হলে এই ঘির মধ্যে কোনো প্রকার ভেজাল দেওয়া রয়েছে। আর আরেকটা টেস্ট হচ্ছে, আপনারা এই গাওয়া ঘিটা যদি আপনারা এই গাওয়া ঘিটি নর্মাল ফ্রিজিং করে রাখুন আর 10 থেকে 15 মিনিটের মতো কিংবা 20 মিনিটের মতো আপনারা অপেক্ষা করুন। যদি আপনাদের এই গাওয়া ঘিটি একদম ইটের মতো শক্ত জমাট বাঁধে, তাহলে বুঝতে হবে এটা আপনার অরিজিনাল দেশি গরুর দুধের গাওয়া ঘি। আর যদি 15-20 মিনিট পরও যদি এই গাওয়া ঘিটা সম্পূর্ণ জমাট না বাঁধে, যদি একটু হালকা তরল দেখা যায় কিংবা জমাট বাঁধতেছে না, আধা ঘন্টার পরেও জমাট বাঁধতেছে না, তো অবশ্যই বুঝতে হবে আপনার এই গাওয়া ঘির মধ্যে অস্বাস্থ্যকর ডালডা কিংবা পাম তেল কিংবা চায়না কোনো কেমিক্যালযুক্ত কিংবা কোনো উপাদান এখানে ভেজাল দেওয়া রয়েছে। সর্বশেষ আপনারা যে টেস্টটা করবেন, আপনারা নর্মালি ঘিটা রাখলে আপনার ঘরের টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, তাহলে তাহলে এটা আপনারা দেখতে পাবেন যে এই ঘিটা আস্তে আস্তে গলা শুরু করছে। যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে আপনার ঘরের আবহাওয়ার যদি কন্ডিশন থাকে। আর যদি আপনারা আপনার মেশিনে যে টেম্পারেচার পরীক্ষা করে দেখতেছেন যে আপনার টেম্পারেচার মেশিনে 27 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়েছে এবং আপনার ঘিটা পুরোপুরি গলা শুরু করবে এবং ঘির উপরের যে লেয়ারটা পড়বে এটা অনেকটা হচ্ছে খাঁটি সরষের তেলের মতো হবে, আর নিচের দিকে আপনার গলতে গলতে পুরোপুরি স্বচ্ছ সরষের তেলের ন্যায় হবে। এবং 27 ডিগ্রি নিচে, যেমন 25 ডিগ্রি কিংবা 20 ডিগ্রি 20 ডিগ্রি কিংবা 22 ডিগ্রি, যদি এর নিচে যদি আপনাদের এই ঘিটা রাখেন, তাহলে ঘিটা অর্ধেক তরল থাকবে এবং জমা শুরু করবে। আর তরলটা থাকবে উপরে আর নিচে ভাগে আপনার জমাট বাঁধা শুরু করবে। আর 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি আপনারা রাখেন, এই ঘিটা পুরোপুরি ইটের মতো হবে। আর এইগুলো যদি ব্যতিক্রম কোনো কিছু ঘটে, তাহলে বুঝতে হবে এটা ভেজাল ঘি। আর যদি এরকম রূপ যদি ধারণ করে, তাহলে বুঝতে হবে এটা আপনার আসল ঘি। আর সর্বশেষে আরও যদি বিস্তারিত আপনারা এই আপনাদের পছন্দের গাওয়া ঘি সম্পর্কে জানতে চান, তাহলে প্লিজ ক্লিক আওয়ার অফিসিয়াল পেজ লিঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।